পরমানন্দে। রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এমন কিছু মানুষ আছেন তিনি গর্ব করে বলেন আমি নাস্তিক। তিনি ধর্মের মাহাত্ম্য না বুঝে তিনি ধর্ম ত্যাগ করে চলেন। এমন কিছু মানুষ আছেন যিনি ভবিষ্যতের কথা না ভেবে আজ কেন এমন হলো, এমন তো হওয়া উচিত নয়, এই ভেবে সে ধর্মের পথ ছেড়ে অধর্মের পথে চলতে শুরু করে। হে ভক্ত মণ্ডলী, মনে রাখবেন মানুষের দুটি চরণ, একটি বর্তমানের, অন্যটি ভবিষ্যতে। চলতে গিয়ে রাস্তায় যদি একটি চরণ কাঁটায় পড়ে তবে দ্বিতীয় চরণটি সামলে ফেলবেন যাতে অন্যটি কাঁটায় না পড়ে। হে ভক্ত মণ্ডলী, পথ চলার সিদ্ধান্ত আপনার। শ্রী ভগবান গীতায় ৬ষ্ঠ অধ্যায়ের ৫ম শ্লোকে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছেন, মানুষ নিজ গুণে উদ্ধার হয়, নিজ গুণে পতন, নিজেই নিজের শত্রু হয়, নিজেই নিজের বন্ধুর কারণ। কথাগুলো বললাম, মানুষ আজকাল নিজের ভাবনায় চলে, কারো স্বার্থ ক্ষুণ্ণ হলে সে ধর্মের পথে থাকে না। কেহ বা বর্তমানে তার লাভ হবে এই ভেবে সে ধর্মের ধার ধারে না। কেহ বলবান হবার কারণে উন্মাদ হয়ে অসুরের মতো আচরণ করে, আবার কেহ প্রভাবশালী হওয়ার কারণে অন্যায় কাজ করে। হে ভক্ত মণ্ডলী, আমি আজ আপনাদের এমন একটি চরিত্রের কথা বলবো যে চরিত্রকে উজ্জ্বল বলে মনে করি, যার কথাগুলো মনে হবে তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় নেই। এই চরিত্রের পক্ষ থেকে এমন অনেক মানুষ বিবেকহীন অধর্মের পথে চলতে যুক্তি খুঁজেন। হে ভক্ত মণ্ডলী, আমি কংসের কথা বলছি না, আমি দুর্যোধনের কথাও বলছি না। এদের পথে চলতে মানুষ যুক্তি খুঁজে না। আমি তার কথা বলছি যার পথে চলতে বিবেকহীন মানুষ যুক্তি খুঁজে পায়, যে পথে চললে মানুষের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে। হে ভক্ত মণ্ডলী, নামটা বললে চমকে উঠবেন না। কেন বলছি ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন। সেই চরিত্র হলো কর্ণ। আপনারা বলবেন কর্ণ জন্মের পর মাতাল কুল পায়নি, বড় যোদ্ধা হয়ে যুদ্ধ করার স্বীকৃতি পায়নি, স্বয়ংবর সভায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আর দুর্যোধন এমন যোদ্ধাকে কাজে লাগানোর জন্য কর্ণকে অঙ্গরাজ্য দান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন জানতে পারলেন কর্ণ দুর্যোধনের সঙ্গে থেকে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন, তখন শ্রীকৃষ্ণ কর্ণকে যুদ্ধে অংশ নিতে মানা করেছিলেন। কৃষ্ণ কর্ণকে বুঝিয়েছিলেন, তুমি তো জানো দুর্যোধন অধর্মের পথে চলছে, এদের বিনাশ হওয়া উচিত, তুমি অধর্মের পথে থাকবে কেন? হে ভক্ত মণ্ডলী,
কর্ণ কিন্তু সেদিন কৃষ্ণের কথা বোঝেনি, এমনকি কৃষ্ণের কথা বোঝার চেষ্টাও করেনি। কর্ণ সেদিন বুঝেছিল আমি অপমানিত, আমি বঞ্চিত, আমাকে এই সংসার স্বীকৃতি দেননি। তাই কর্ণ অধর্মের পথে। সেদিন যিনি কর্ণকে ধর্মের পথে থাকতে বোঝাতে গিয়েছিলেন, অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ, সেই কৃষ্ণের জন্মের পূর্বে মৃত্যু পাহারা দিচ্ছিলেন। জন্মের পর মাতার কোল ছাড়া হতে হয়েছিল। তিনি 11 বছরের পূর্বে গুরুকুলে যেতে পারেননি। তিনি রাজপুত্র হয়েও তিনি গোপালক হয়ে জীবন কাটিয়েছিলেন। হে ভক্ত মণ্ডলী, শ্রীকৃষ্ণের এই সব কথা সেদিন কর্ণ কর্ণপাত করেননি। হে ভক্ত মণ্ডলী, অর্জুন যখন যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না বলেছেন, তখন কৃষ্ণ বোঝালে অর্জুন অস্ত্র ধারণ করতে স্বীকার করেছিলেন। যুদ্ধে জয় হলে এখানে পাণ্ডবদের লাভ হবে। শ্রীকৃষ্ণের এখানে রাজ্য লাভের কোনো ব্যাপারই ছিল না। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে অর্জুন স্বীকার করেছিল যে সে যুদ্ধে অস্ত্র ধারণ করবে। হে ভক্ত মণ্ডলী, ধর্মের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৃষ্ণের বাক্য স্বীকার করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুনের পুত্র অভিমন্যু বধ হলেন, অর্জুন কিন্তু কৃষ্ণের কাছে কোনো অভিযোগ করেননি। দ্রৌপদীর 5 পুত্র অশ্বত্থামা দ্বারা নিধন হলে দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে কোনো দোষারোপ করেননি। অর্জুন জানেন এই মনুষ্য জীবনে কে পুত্র কে মিত্র সবই দুদিনের। তাই পুত্র নিধনের দায় কৃষ্ণের ওপর রাখেননি। কৃষ্ণকে আপন ভেবে কৃষ্ণকে বরণ করে নিয়েছেন। ইনি আপন, ইনি স্বজন। হে ভক্ত মণ্ডলী, আমাদের ভেবে দেখতে হবে, ছোটখাটো বিষয়ে না কেঁদে আমাদের ভাবতে হবে, খেয়াল রাখতে হবে আমি সংসারে কর্মের এক ফল, এক জীবন। আমি কর্মের ফল রূপে মানুষ হতে পারি, আবার আমি কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, শিগাল কিংবা কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার হতে পারি। এই সবই প্রভু কর্ম দেখে বিচার করে আমাদের জীবন দান করে। এই যে আপনার আমার, আমাদের মানুষ জীবন, এই মানুষ রূপে আমরা কেউ জন্ম নিইনি। শ্রীহরির অসীম কৃপায় এই মানব জন্ম পেয়েছি। তাই পদকর্তা বলছে, তুমি জন্ম নাওনি জনম তুমি জন্ম নাওনি জনম হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। তুমি জন্ম নাওনি জনম পাও, জন্ম নাওনি জনম পাও। সবাই তুমি বাহু তুলে তোমার
জনম পেলাম। বলে রে আমার হরে কৃষ্ণ যার দয়াতে জনম পেলাম। তবে কেন করবো না নাম, তবে কেন করবো না নাম সন্ধ্যা সকালে তোমার জীবনে ধন্য সবাই দুটি বাহু তুলে বলে তোমার জীবনে ধন্য করো হরি বল বলে। কে জানো ভাই কোথায় ছিলে, কীট পতঙ্গ কি পশু কুলে, কে জানো ভাই কোথায় ছিলে, কীট পতঙ্গ কি পশু কুলে, জনম তুমি ধন্য করো, জনম তুমি ধন্য করো, যখন চেতন রূপে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। তুমি জন্ম নাওনি জন্ম পাও, জন্ম নাওনি জন্ম পাও হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো হরি বল বলে, তোমার জীবন ধন্য করো হরি বল বলে। বলুন বলুন হাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্ত মণ্ডলী, আমি যে কথায় ছিলাম, আসলে এরা ধর্মের পথে ছিলেন, কল্যাণের পথে ছিলেন, এরা ভবিষ্যতের মঙ্গল ফল খাচ্ছিলেন। এদের বিশ্বাস ছিল অর্জুন বিশ্বাস ফল খেয়েছিল, এই রকমই বিশ্বাস ফল প্রহ্লাদ খেয়েছিলেন, ধ্রুব খেয়েছিলেন। তাই হে ভক্ত মণ্ডলী, আবারও একবার বলি, আপনার চলার রাস্তা যদি কাঁটায় ভরা হয়ে থাকে, তবে আগের কদম চলার জন্য বিচার করে চলবেন। আপনি কর্ণের মতো হবেন না, অর্জুনের মতো হবেন। ধর্মের পথ ধরে ধর্মের পথে চলবেন, কখনো অধর্মের বশ্যতা স্বীকার করবেন না। হে ভক্ত মণ্ডলী, এখন হয়তো আপনি ভাবছেন আমি তো সে যুগের নয়, আর আমার বংশের বা বংশের কোনো আত্মীয়ের মধ্যে কেউই কর্ণ নেই, কেউ অর্জুনও নেই। কাকে বলবো তুমি কর্ণ হইও না, অর্জুন হও। হে ভক্ত মণ্ডলী, তাহলে আপনি ভুল বুঝছেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ ছিলেন, অর্জুন ছিলেন। আর আজকের দিনে এই সমাজ সংসার কুরুক্ষেত্র, এই গ্রাম শহর কুরুক্ষেত্র, এই রাজ্য রাষ্ট্র গোটা পৃথিবীটাই কুরুক্ষেত্র।
আর হে ভক্ত মণ্ডলী, আপনি সব জায়গায় দেখবেন কর্ণ অর্জুন অবশ্যই আছে। আপনাকে খুঁজে নিতে হবে, চিনে নিতে হবে। এখন প্রশ্ন হলো ধর্ম অধর্মের। আমরা জেনে শুনে ঘরের কন্যা বেটিকে অধর্মের হাতে তুলে দিই। আমি জানি লোকটা চুরি করে, বেঈমানি করে, সরকারি ক্ষমতা হাতে পেয়ে চেয়ারে বসে অধর্মের পথে চলে, যে কারণে সে বৈভবী গাড়ি চলে, বড় বাড়ি করেছে, অনেক টাকার মালিক হয়েছে, ঘুষ দিয়ে ছেলের চাকরি কিনেছে। হে ভক্তগণ, ওই ঘরে আপনার কন্যাদান মানে অধর্মের হাতে আপনার কন্যাকে আপনি তুলে দিলেন। ওই ঘরের সঙ্গে আত্মীয় করা মানে অধর্মের বশ্যতা আপনি স্বীকার করলেন। হে ভক্ত মণ্ডলী, আমরা এখন ভীষণ স্বার্থপর হয়ে গেছি। আমরা যারা নিজেকে ভক্ত বলে জাহির করি, এমন ভক্তরাও কেমন স্বার্থপর হয়ে গেছে। উদাহরণ দিয়ে বলছি, ধ্যান দিয়ে শ্রবণ করুন। একটি রাম মন্দিরের দরজার সামনে এক ব্যক্তি রামের বড় ভক্ত বলে জাহির করে অন্যের সঙ্গে কথা বলছিলেন। এই ভক্ত মন্দিরে আসার কাজ সেরে বাড়ি ফিরছে। বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় দেখলো একটি রাম ও আরেকটি রাবণের মূর্তি পড়ে রয়েছে। ভক্ত দুটি মূর্তি দেখতে পেয়ে রামের মূর্তিটি হাতে তুলে নিলেন। কিছুটা পথ এগিয়ে দেখতে পান রাস্তায় আবার একটি রাম ও একটি রাবণের মূর্তি পড়ে রয়েছে। ভক্ত বিস্মিত হয়ে দুটি মূর্তি হাতে তুলে দেখলেন। তিনি দেখলেন রাবণের মূর্তিটি সোনার। তাই সে হাতের রাম মূর্তিটি ফেলে দিয়ে রাবণের মূর্তিটি নিয়ে বাড়ি চলে গেলেন। হে ভক্ত মণ্ডলী, এই ভক্তের কাণ্ড দেখে কি বুঝলেন? এখানে স্বার্থ কেমন ভাবে জুড়ে রয়েছে। হে ভক্তগণ, আমরা কি করি? চায়ে মাছি পড়লে চাটা ফেলে দিই, আর ঘিয়ে মাছি পড়লে সেই মাছিটা তুলে ফেলে দিই। হে ভক্ত মণ্ডলী, তাই এই রাম ভক্ত কি করলো? সোনার লোভে রামকে হারায়, ভাবে না রাম ভগবান। রাবণ নিয়ে চলল ঘরে, ভাবে বড় বুদ্ধিমান। এমন বুদ্ধির সত্যনাশ হবে জীবন ভোর। তাই তো সত্যিকারের ভক্ত হয় গো, ভক্তিতে জোর দাও। ইদং ভগবতং নাম পুরাণং ব্রহ্ম সম্মিতম, ভক্তি জ্ঞানে বিরাগাণং স্থাপনায় প্রকাশিতম। ভাগবত বেদের সমান, ভক্তি জ্ঞানে বৈরাগ্যের উপহার। মহর্ষি ব্যাসদেবের কাছ থেকে পেয়েছে এই সংসার। শ্রী ভগবান সৃষ্টিকর্তা
প্রজাপিতা ব্রহ্মদেবকে শ্রীমদ্ ভগবতের মাহাত্ম্য বলছেন। বেদোপনিষদং শরজ্জাত ভগবতী কথা অত্যুত্তম ততো ভাতি পৃথক ভূতা ফলাকৃতি। বেদের সার অংশ শ্রীমদ্ ভাগবত, ভাগবত উত্তম তাই মানে জগৎ। গাছের শিকড় কাণ্ডডাল পাতার সময়, আস্বাদনে মধুর শুধু ফল রসময়। হে ভক্ত মণ্ডলী, এই জগৎ সংসারে বেদ বেদান্ত উপনিষদ যত পারমগ্রম গ্রন্থ থাকুক না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম হলো ভাগবত। হে ভক্ত মণ্ডলী, আর এই শ্রীমদ্ ভগবতের নায়ক দেবকী নন্দন শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, জীবের আনন্দ স্বরূপ জগদানন্দ, জগতের অভিভাবক, যিনি বৃন্দাবনের বিহারী, যার দর্শনে তৃপ্ত হয় নয়ন, ভরে যায় মন। তখন ভক্তের অন্তরাত্মা বলে ওঠে, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অগয় অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অগয় অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে চিরপ্রীতম। বিশাখার কাছে তুমি চিরনিরূপম, শিরাধার হৃদয়ে চিরপ্রীতম। শ্রীদাম সুদাম সখা গোঠের নখাল, শ্রীদাম সুদাম সখা গোঠের নখাল। অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল মা যশোদার নয়নে মা যশোদার নয়নে তুমি ননিজন, সবাই দুটো দুলাল তুমি আনন্দে বিভোর। মা যশোদার নয়নে তুমি ননিজন, নন্দ দুলাল তুমি আনন্দে বিভোর। গীতার সারথি তুমি ভক্তির গান, গীতার সারথি তুমি ভক্তির গান। অপরূপ লীলা তব করুণ তোমার। গিরিধারী গোপাল গোপাল
অপরূপ লীলা তব করুণ তোমার গিরি ধরি গোপাল। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্ত মণ্ডলী, স্বয়ং শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন এই কথা। ভাগবত কথায় মানুষ শুনেছেন, জেনেছেন, কিন্তু বিশ্বাস করেন না। অনেকেই ছোটবেলায় ভাবতো লেখাপড়া করে কি হবে, এই বুঝে বেশিরভাগ মানুষ লেখাপড়া করেনি। তারপর বয়সকালে বুঝেছেন লেখাপড়া না করে সে ভীষণ ঠকেছে। এই ভুল এখন শোধরাবার তার কোনো জায়গা নেই। এখন আবার শাস্ত্র কথায় কান্না দিয়ে বিশ্বাস না করে ছোটবেলার ভুল আর করবেন না। মানুষ হয়ে জন্ম লাভ করেছেন, পরজন্মে আবার মানব জীবন ফিরে পাওয়ার জন্য ভগবানে বিশ্বাস রাখুন, শাস্ত্র কথা মেনে চলুন। হে ভক্ত মণ্ডলী, এক মুনির কথার বিশ্বাসে বিশ্বাসের কি পরম লাভ হয়েছিল, ধ্যান দিয়ে শ্রবণ করুন। যাজ্ঞবল্ক্য মুনি অলকানন্দা নদী পার হয়ে শিষ্যের বাড়ি যেতেন। বেশ বেশ। একদিন মুনি নদীর ধারে এসেছেন। নৌকার যাত্রী হিসেবে মুনি একা। হরি বল। মাঝে একা মুনিকে নিয়ে ওপারে যেতে চাইছে না। মুনি বলেন, ওপারে যাওয়া খুব জরুরি। মাঝে জিজ্ঞাসে, আপনি কেন যান, আজ বা জরুরি কেন? মুনি বলেন, আমি যাই শিষ্যের বাড়িতে। আজ যাওয়া জরুরি হলো, আজ অনেককে দীক্ষা দেব। হরি বল। মাঝি বলেন, দীক্ষা কি? মুনি বলেন, দীক্ষা নিলে কল্যাণ হয়, মানব জীবন ধন্য হয়, সার্থক হয়। এই কথা শুনে মাঝি বলেন, আমাকে দীক্ষা দিন মুনিবর। মুনি মনে মনে ভাবেন, মাঝি হলেন কৈবর্ত সম্প্রদায়, একে কি দীক্ষা দেব? আবার মনে মনে ভাবছেন, আমি যদি সরাসরি বলি একে দীক্ষা দেব না, মাঝি যদি একা বলে আমাকে ওপারে না নিয়ে যায়, তাহলে আমার শিষ্যের বাড়ির লোকজনদের দীক্ষা দেওয়ার কি হবে? এই ভেবে মুনি মাঝিকে বলেন, হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব। এই বলে মুনিবর মনে মনে ভাবছেন, একে কি বলি, একে কি বলা যায়? এই ভাবতে ভাবতে মুনিবর মাঝির হাতে বাঁশটি দেখে বলে ফেললেন, 10 হাত কি জয় হোক, 10 হাত কি জয় হোক। এই বলে মুনিবর মাঝির গায়ে একটু জল ছিটিয়ে দিলেন। মাঝির গায়ে জল ছিটিয়ে দিয়ে মাঝি তৎক্ষণাৎ মুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করে এবং মুনিবর নৌকায় করে অলকানন্দা নদীর ওপারে চলে গেল। মুনিবর নৌকা থেকে নেমে চলে গেলেন। মাঝি ভাবছে, এত সহজে দীক্ষা, এত সহজ মন্ত্র। এই ভেবে মাঝি সারাদিন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ প্রতি নিঃশ্বাসে বলতে থাকে, 10 হাত কি জয় হোক, 10 হাত কি জয় হোক। এই বলতে বলতে এই বাণী বিরামহীন হওয়ায়, অর্থাৎ এই বাণী বলা কখনো বন্ধ না হওয়ায়, এই বাণী কৈলাসে গিয়ে পৌঁছল। হরি বল, হরি বল, হরি বল। স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলছেন, শুনছ দেবী, অলকানন্দার তীরে তোমার ভক্ত তোমার জয়ধ্বনি দিচ্ছে, তোমার ওখানে যাওয়া উচিত। মহাদেবের মুখে এই কথা শুনে কর্তব্য পালনে পার্বতী মাতা
মাঝির নিকটে প্রকট হলেন। মাঝি দুর্গা মাকে দেখে অবাক হয়ে গেল। মাতা বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসি। মাঝি গুরুর কাছে গিয়ে দশাতের কথা বলে। গুরু বলেন, তুমি তাকে বলবে আমি তোমার গুরুকে দেখতে চাই। এই কথা শুনে ফিরে এসে মাঝি দুর্গা মাকে বলেন, মাতা আপনি আপনার গুরুকে দেখান। আর তৎক্ষণাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। মাঝি মহাদেবকে দেখে একটি লজ্জার বিষয়, অর্ধনগ্ন পোশাক, গোটা গায়ের সাথে ছাই মাখা, এ আবার কে? দেবাদিদেব মহাদেব বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসি। মাঝি গুরুর কাছে গিয়ে মহাদেবের কথা বলে। মাঝি গুরুর কথা শুনে ফিরে এসে মহাদেবকে বলে, প্রভু আপনি আপনার গুরুকে দেখান। আর তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মাঝি শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। শ্রী ভগবান মাঝির অন্তরে আনন্দ হিল্লোল দেখে মৃদুমন্দ হাস্যবদনে বলেন, তুমি কি বর চাও? মাঝি হাত জোড় করে অশ্রু বিগলিত নয়নে কাঁদতে কাঁদতে বলে, হে প্রভু আমি কোনো বর চাই না প্রভু, আমি কোনো বর চাই না, আমি তোমাকে চাই প্রভু, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই প্রভু, আমি তোমাকে চাই। আমি সারা জীবনে তোমার সঙ্গে থাকতে চাই প্রভু, আমি সারা জীবনে তোমার সঙ্গে থাকতে চাই। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান হলেন লীলাধর। যাজ্ঞবল্ক্য মুনি ও মাঝির মধ্য দিয়ে এই জগৎকে বার্তা দিলেন, গুরুর কথায় অটুট বিশ্বাস রাখলে আর ভাগবতের সিদ্ধান্ত মেনে চললে প্রত্যেকের জীবন সার্থক সুন্দর হবেই হবে। হরি বল, হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, হে সাধুবৃন্দ, হে সাধ্বীগণ, শ্রী শ্রী ভগবান সৃষ্টিকর্তা প্রজাপিতা ব্রহ্মদেবকে আরো বলছেন, সর্বসমাভিগামনং সর্বতীর্থাবগাহনং না তথা প্রাবনং নৃণং শ্রীমদ্ ভাগবতং যথা। তীর্থস্থানে পুণ্যস্থানে যত পুণ্য না হয়, একক শ্রীমদ্ ভাগবত আরো বেশি পুণ্যময়। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, জগতের সব তীর্থস্থান ভ্রমণ করলে যে এত পুণ্য হয়, তার থেকেও বেশি পুণ্য লাভ হয় এককভাবে শ্রীমদ্ ভগবত দর্শন শ্রবণ করিলে। শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরো বলছেন, ভাগবত গ্রন্থ দেখে যে উঠে করেন প্রণাম, তারে আমি অনুপম আনন্দ করি দান।
ভাগবত দেখে যে সামনে যায়, যজ্ঞের পুণ্য লাভ করে সে আমার শ্রদ্ধা। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবত আসরে শ্রোতাদের অনেককেই দেখি ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাগণ আসন ছেড়ে চলে যায়। ভক্ত শ্রোতাদের উচিত কি? ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাদের কর্তব্য ভাগবত গ্রন্থের সামনে এসে, ব্যাসাসনের কাছে এসে ভাগবত দর্শন করা, প্রণাম জানানো। আপনি যার যশোগাথা শ্রবণ করলেন তাকে প্রণাম নিবেদন করুন, তার কাছে মাথা ঝোঁকানো তো ভক্তির প্রথম ধাপ। এটাই ভগবানে বিশ্বাস রাখার প্রথম লক্ষণ। হে ভক্ত মণ্ডলী, পরমাত্মা কলির মানুষকে কল্যাণের জন্য ব্রহ্মদেবকে আরো বলছেন, রাজোচিত সামগ্রীতে ভক্তি ভরে করিলে ভাগবতের আসর। আমি ভক্তের বসে ভূত হয়ে ভক্তে করি সমাদর। বস্ত্র অলঙ্কার যে করে ভাগবতের আয়োজন, সেই মহৎ ব্যক্তি তিনি আমার কৃপায় ধন্য হন। তিনি যেন প্রতিব্রতা রমণীর সমান, তিনি জগতে হন ধন্য মহান। তাই হে ভক্ত মণ্ডলী, প্রত্যেক মানুষের প্রভুর ধ্যান পূজা অর্চনা করা উচিত, নাম শ্রবণ কীর্তন করা উচিত। যেখানে ভাগবতের আসর বসবে, কীর্তনের আসর হবে, সেখানে যাওয়া উচিত। এই সব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই সবাই দুটি বাহু যদি তুলে দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি তীর্থে ঘুরি কত আশা করি, আমি তীর্থে ঘুরি কত আশা করি, অযোধ্যার রাধেতে যদি মিলতে পারি, এই আশাতে আমি, এই আশাতে আমি ভাগবতেতে যাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে
পুরিতে থাকি সবাই। প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। মানুষ হয়ে সাধ পুরিতে থাকি প্রভুর ধ্যানে, প্রভুর কৃপায় মিলবে প্রভু থাকি প্রভুর গানে। তাই তো মোরা প্রভুর নামে, তাই তো মোরা প্রভুর নামে তালি মেরে গাই। হয় ব্রজের সবাই। কানাই নয় নদের নেমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই। হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই, হয় ব্রজের কানাই নয় নদের নেমাই। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে পাণ্ডবচরণী কুন্তী মাতা স্তুতির মধ্য দিয়ে ভাবের ভাষায় ভগবান শ্রীকৃষ্ণকে যা বলেছিলেন তাই আমি উপস্থাপন করব। কুন্তী মাতা শ্রীকৃষ্ণকে পত্র দ্বারা জানাচ্ছেন, পুত্র, তোমার 5 ভাই বড় বিপদে রয়েছে। হস্তিনাপুরের রাজকর্মচারী গণের মধ্যে বিষ রোপণ করা হচ্ছে, তোমার ভাইদের বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে। ভবিষ্যতের যুবরাজ হবে যুধিষ্ঠির, কিন্তু তার রাজা ধৃতরাষ্ট্রের মনের সম্মতিতে নয়। যুবরাজ হচ্ছে কেবল লোকাচারের মধ্য দিয়ে, কারণ যুধিষ্ঠির দুর্যোধনের থেকে বড়। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী মাতার চিঠিতে পুত্রদের ভয় অনুভূতি পাঠ করছেন। অন্তর্যামী শ্রী ভগবান সব বুঝতে পারছেন, কুন্তী মাতার অনুভব সত্য। ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন। ব্রহ্মা ধরণী দেবীর ভার লাঘবের জন্য সমাধিস্থ হয়ে জেনেছেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোপরা, জনিষতে তৎপ্যার্থং সম্ভবন্তু শ্রেয়ঃ। সমাধিস্থ ব্রহ্মা শোনেন আকাশবাণী, যদুবংশে জন্ম নিবেন ভগবান অন্তর্যামী।